এই পিতা ও কন্যাকে নিয়ে আমি কোনো ভিডিও কিংবা পোস্ট করতে চাইনি, কিন্তু এখন করতে হচ্ছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এই ভাইরাল যে পিতা, তিনি রিসেন্ট কিছু মন্তব্য করেছেন, সেই মন্তব্যের জবাবে কিছু কথা বলবো। তার মেয়ে ভালো রেজাল্ট করেছে, সেই খুশিতে তিনি তার মেয়েকে চুমু দিয়ে প্রকাশ্যে আদর করেছেন এবং সেখান থেকে একটি ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এবং সেই সমালোচনার জেরেই তিনি তার জবাবটা দিয়েছেন এইভাবে। নিশ্চয়ই এই ভিডিওটা আপনারা দেখেছেন। এই ভিডিওটা যদি সত্যি হয়ে থাকে আমি এই ভিডিও নিয়ে পরে কথা বলবো, আগে তার জবাবটা শেষ পর্যন্ত শুনতে থাকুন। তিনি বলেছেন তার মেয়ে অত্যন্ত ভালো রেজাল্ট করেছেন, আবেগে আপ্লুত হয়ে তিনি তার মেয়েকে একটু চুমু দিয়েছেন কিংবা আদর করেছেন ভালোবেসে। কিন্তু আপনারা এই বিষয়টিকে অন্য ধারায় নিয়ে গিয়েছেন। আমার বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই অত্যন্ত ভুল এবং এই মেয়ের চাচার স্বপ্ন ছিল মেয়েটি ভালো রেজাল্ট করবে এবং ডাক্তার হবে, কিন্তু তার রেজাল্টের আগে তার ছোট চাচা যান পৃথিবীর মায়া ত্যাগ করেন। সে তার মেয়ের চেহারার ভিতরে তার চাচার ছবি দেখতে পেয়েছে, সেই কারণে সে আবেগে আপ্লুত হয়ে এই ধরনের কাজ করেছে। আমার একটা পয়েন্ট, আমি আসলে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা সমালোচনা করতে চাই না। এই বাবা মা মেয়ের বিষয়, এই বিষয়ে আমি কথা বলতে চাই না। ভুল করেছে, কিন্তু সে বিষয়টা বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই ভুল। তাহলে কি তার জন্মগ্রহণ করাটা উচিত ছিল ইউরোপ কিংবা আমেরিকায়? সে এইভাবে বলতে পারতো যে আমরা যেটা করেছি, মানুষের সামনে যেটা হয়েছে, আবেগে আপ্লুত হয়ে করেছি, এটা আমাদের কিঞ্চিত ভুল ছিল, এইভাবে আসলে হওয়াটা উচিত না। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আর কোনো আলোচনা সমালোচনা থাকে না। কিন্তু সে তার যেটা সে করেছে সেটা বাংলাদেশি কোনো সংস্কৃতির সাথে যায় না, বাংলাদেশের ঐতিহ্যের সাথে যায় না। এমন একটা কাজ করেছে যেটাকে পশ্চিমা যে কালচার আছে, পশ্চিমা সভ্যতাকে সে প্রমোট করতেছে, পশ্চিমা নগ্নতা বেহায়াপনাকে সে প্রমোট করতেছে। আবার সে বলতেছে বাংলাদেশের জন্মগ্রহণ করাটাই ভুল হয়েছে। ভাইরে, বাংলাদেশে জন্মগ্রহণ করাটা এইখানেই ভুল, যে বাংলাদেশের সমস্যাটা এইখানে। 92% মুসলমানের দেশ, সেই দেশে এসে কিছু মানুষ বাংলাদেশের কালচারকে বিকৃত করতেছে, বাংলাদেশের ঐতিহ্যকে বিকৃত করতেছে, ইসলামের বিধানকে অমান্য করে পশ্চিমা কালচার এবং পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশের জনগণ সাধারণ মানুষের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে, নোংরামি এবং বেহায়াপনাকে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে। এবং আমরা সেইটাকে দেখে যাচ্ছি। প্রতিবাদ করতে গেলে, প্রতিরোধ গড়তে গেলে তখন আমাদের দোষ হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের সমস্যা বর্তমানে, যে আমরা ইসলামকে ছোট করতেছি, হেয় করতেছি। যেইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝখানে পর্দা ছিল, শয়তান এসে ধোঁকা দিতে পারে এমতো অবস্থা ছিল, সেইখানে আপনি আর আপনার মেয়েকে, আপনার মেয়ে বয়সন্ধিকাল এখন চলতেছে, প্রায় 15-16 বছর হয়ে গেছে, সেই মেয়ের সাথে আপনি প্রকাশ্যে এইভাবে কিভাবে করেন? আপনি একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন। এইটা না বাংলাদেশের কালচারের সাথে যায়, না বাংলাদেশের ঐতিহ্যের সাথে যায়। আপনি কি আপনি কি পশ্চিমা সংস্কৃতি এবং পশ্চিমা নগ্নতা, পশ্চিমা যে বেহায়াপনা, সেইটাকে আপনি কি প্রমোশন চালাচ্ছেন না? এটা দ্বারা কি বোঝাচ্ছে? অবশ্যই আবেগকে নিয়ন্ত্রণ রাখা উচিত, সবখানে আবেগ ঝাড়ানো উচিত না। আবেগকে কন্ট্রোল রেখে বিবেক খাটিয়ে সবসময় কার্যক্রম করা উচিত। আপনারা আপনাদের ভুল থেকে শিক্ষা নেবেন, ভুল সংশোধন করে ভালো কিছু করার চেষ্টা করবেন। আপনার মেয়ে ভালো একজন ডাক্তার হোক, আপনার মেয়ে দেশের সেবা করুক, এটাই আমরা চাই। এই দোয়াই আমরা করি। আল্লাহ হাফেজ।